মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সামনে। খুব অল্প রিভাব থাকবে, একদম ড্রাই নয়, খুব অল্প। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ তার নিজের লক্ষ্যের দিকে ছুটে চলেছে, কিন্তু লক্ষ্যটা যদি লক্ষ্যের মতো না হয় তাহলে কিন্তু লক্ষ্য পূরণ হবে না। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমাদের লক্ষ্যটা শূন্য, কিন্তু বাসনাটা লক্ষ লক্ষ। আমি গাড়ি করব, বাড়ি করব, অনেক টাকার মালিক হব, অনেক সম্পত্তির মালিক হব। হ্যাঁ, এই যে এত লক্ষ লক্ষ বাসনা আছে না, এর জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়, যাকে এম ইন লাইফ বলে বলা হয়। তোমার জীবনের লক্ষ্য, লক্ষ্যটা যদি সঠিক না হয় তাহলে জীবনের মূল্যবোধের উপলব্ধি হবে না। আমি কীর্তন শুনলাম, বাড়ি যাওয়ার সময় আলোচনা করছি, যে ছেলেটা গাইতে এসেছিল বা গত দুদিন ধরে যে কীর্তন হলো, আজকে যে ছেলেটা গাইছে সে যে কাপড়টা পরেছিল, যদি প্রথম দিন ওই লোকটা ওই কাপড়টা পরতো ওকে একটু ভালো লাগতো। তাহলে আপনি কীর্তনের মূল্যায়ন করে যাচ্ছেন না, আপনি কাপড়ের মূল্যায়ন করছেন। আপনি যখন কীর্তন শুনে বাড়ির দিকে রওনা দেবেন, মূল্যায়নটা মূল্যায়নের মতো করে করতে হবে। যখন আমরা ছোটকালে 4-5-এ পড়াশুনো করতাম, একটা বই থাকতো আমাদের, বাজারে পাওয়া যেত এই মোটা। আমি 25 টাকা দিয়ে বইটা কিনেছিলাম, আমার সময় 25 টাকা দাম ছিল। ওই বইটার নাম ছিল ছাত্রবন্ধু, এই মোটা বই, তাই না? ছাত্র জীবনে পড়াশোনায় সফল হতে গেলে যাকে বন্ধু হিসাবে ভাবতে হবে সে বইটার নাম ছাত্রবন্ধু। মনুষ্য জীবনে সফলতা অর্জন করতে গেলেও মনুষ্য জীবনের শ্রেষ্ঠ পরাকাষ্ঠা হিসাবে একজনকে সঙ্গে রাখতে হয়। তা যদি না রাখা যায় তাহলে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সাধন শক্তি অর্জন হয়েও হাত থেকে দূরে চলে যাবে। হ্যাঁ, দেখবেন যারা কোর্টে গিয়েছে, কোর্টে গেলে দেখবেন যেখানে বিচারক বসে, বিচারকের সামনে একটা পুতুল দাঁড়িয়ে থাকে, কাঠের তৈরি পুতুল। ও এক হাতে দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর চোখ দুটো কালো কাপড়ে বাঁধা থাকে। আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা যে পুতুলটা দাঁড়িয়ে আছে ওর চোখ দুটো কালো কাপড়ে বাঁধা কেন?
নীল কাপড়ে নয় কেন, লাল কাপড়ে নয় কেন, সাদা কাপড়ে নয় কেন, কালো কাপড় দিয়ে বাঁধা কেন? আর বাবা বললেন, কালো জগতে এমন একটা রং যা জগতের সকল রংকে প্রশমিত করে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে ডেকোরেটরের কাপড় দিয়ে, এই যতগুলো রং ব্যবহার করেছেন, যদি এতগুলো রঙের মধ্যে কোনো কাপড়ে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ দেয়া থাকতো, দেখতেন সবার আগে সেই দাগটাই চোখে পড়ে যেত। কেন? কালো সব কিছুকে আকর্ষণ করে নেওয়ার মতো শক্তি তার আছে। তাহলে আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে। আপনি যত বড়ই অন্যায়কারী হোক না কেন, আইন আপনাকে প্রশমিত করবেই। তাই জন্য কালো দিয়ে ইঙ্গিতটা দেওয়া হয়। আর দেখবেন জগতে যত কিছুর জন্য আইন বসে, সব কিছুর মূলে কিন্তু সেই কালো। কালো বাজারি, কালো টাকা, কালো সম্পত্তি, কালো সোনা, সব কিছুর মূলে সেই কালো। এই অর্থে টাকা কালো মানে টাকার রং কালো নয়, আপনি অধিকারের থেকে বেশি জমিয়ে ফেলেছেন, তাই টাকাটা কালো টাকায় পরিণত হয়েছে। আপনার দরকার ছিল না, আপনি তাও রাখলেন, তাই তো সেটা কালো টাকা। পণ্ডিত অজয় চক্রবর্তীর বিখ্যাত একটা গান আছে, কালোকে তুমি সব জায়গায় খারাপ বলতে পারো, কিন্তু কোনো কোনো জায়গায় কালোকে খারাপ বলবে না, কোনো কোনো জায়গায় ভালোও বলবে। কেন জানো? অনেক অনেক ক্ষেত্রে কালোটা ভালো বলেও বিবেচিত হয়। লিখতে গিয়ে সুন্দর করে আমি ছোট্ট শুধু মনে করিয়ে দেবো, তিনি লিখেছিলেন না, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। খুব সুন্দর করে লিখেছে, আমার চোখের রং মনির রংটা কালো বলে আমি মাকে কালী বলে বলি। আর যদি মাকে কালী হিসাবে না দেখতাম, তাহলে কবি কেন লিখতেন, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো, শ্যামা মা কি আমার কালো। যে তাকে কালো দেখে তার কাছে সে কালো, আর যে তাকে কালো দেখে না তার কাছে সে কালো নয়, তার কাছে কালো রূপে জগতের আলো। 539 বৎসর পূর্বে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এই শিক্ষাটাই দিয়েছেন। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, পয়সা দিয়ে দেহের সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিনও কিনতে পাওয়া যাবে না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হরি বল হরি বল। আর সবার শেষে লিখতে গিয়ে লিখলেন, পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে, জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা কুকুরের পেট থেকে যে শিশুটা জন্ম হয়েছে, ও জন্মানোর পরে কুকুর হয়েই জন্ম নিয়েছে। কিন্তু মানুষের পেট থেকে যে সন্তানটা জন্ম হয়েছে, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। বলুন, যে মায়েরা কীর্তন শোনার জন্য হরিনামের আসনে উঠে আসছেন, আজকে যে মায়েদের বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, দাদা ভাইয়ের ঘরে আমাকে বুঝে, দাদা ওই ঘরটায় বসার দরকার নেই, এই ঘরটাতে বসুন, কেন এসিটা চালিয়ে দিই, গরমটা খুব তো। তাই আমি ভাবলাম গলা যদি বসে যায়, তাহলে ভাবলাম গলা বসে যায়, যা একটু এসির হাওয়া তো খেয়ে নেই।
তা আমি যদি বলতাম যে আমি তো দেখো দাদা, আমি তো 2000 টাকা চটি পরে কীর্তন গাইতে এসছি, তাহলে বাইরে রাখলে জুতো যদি চুরি হয়ে যায়, আমি জুতোটা পরে কি তোমার শোয়ার ঘরে ঢুকবো? বলে না, কি করে হবে? জুতোর দাম যদি 2 লাখ টাকা হয়, ওটা পরে ঘরে ঢোকা যায় না। তাহলে আপনি শোয়ার ঘরে জুতো পরে ঢুকতে পাচ্ছেন না, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছেন কি করে? আগে নিজের বিবেককে কাজে লাগান, তারপর তো কীর্তন শুনবেন। নাচ দেখলাম, গান শুনলাম, তত্ত্ব কথা শুনলাম, গল্প শুনলাম, হেসে হেসে দিলাম, কেঁদে নিলাম, দিয়ে জুতো পরে হরিনামের আসন থেকে গটগট করে উঠে বাড়ি চলে গেলাম। 1 বালতি দুধ দোয়ানো হলো, 1 ফোঁটা গোচনা পড়ে গেল, পুরো দুধটা নষ্ট হয়ে গেল, না গোয়ালা নিয়ে গেল, না নিজেদের খাওয়ার জন্য কাজে লাগলো। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যাবে না, জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে। আর যদি মায়েরা ভুলে যায়, তাহলে কমিটির দায়িত্ব থাকবে, আগামী বছর থেকে চারদিকের খুঁটিতে কাগজে মেরে মেরে চিটিয়ে দেবে, হরিনামের আসনে বসে নেশার জিনিস সেবা করা নিষেধ, জুতো পরে হরিনামের আসনে উঠে আসা নিষেধ। তবে তো হরিনামের আসনের মর্যাদা বজায় থাকবে, নাহলে কি করে বজায় থাকবে? হ্যাঁ, আমি ভালো করে লক্ষ্য করেছি, যখন মুসলমানরা 5 বার সারাদিনের নামাজ পড়া হয়, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। এই যে 5 বার নামাজ পড়তে যায়, যত বড়ই লোফার লাফাঙ্গা ছেলে হোক না কেন, জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে কোনদিন যেতে পারবে না মসজিদে, ঢুকতেই দেবে না, ঢুকতেই দেবে না। যাও বাইরে, যাও যাও বাইরে যাও। হ্যাঁ, যে প্রত্যেকদিন মদ খায় সে মুসলমান পর্যন্ত রোজা মাসে মদ খায়নি, রোজা মাস চলছে, রমজান মাস, করে মদ খাই বল? হ্যাঁ, ধর্ম পালন করছে। তাহলে বলো, তাহলে যে মুসলমান মসজিদে যায় সারাদিনে 1 বার, সে ছুটে যায়, বাড়িতে লুঙ্গিটা পরে, পাঞ্জাবিটা পরে, টুপিটা মাথায় দেয়, ধর্মের পোশাক পরে, তারপরে ধর্মের আলোয় গিয়ে ঢুকে পড়ে। আর আমরা হরিনাম শুনতে আসি, কত অবলীলায় লুঙ্গিটা পরে হাতটা ধরিয়ে কীর্তন শুনতে চলে এলাম, আমার বিবেক সাড়া দিল না যে লুঙ্গি পরে হরিনামের আসনে যেয়ে বসা যায় না। মনে রাখবেন, আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, আমি নিজে ভালো ঘুমাবো, এই জন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যাতে 5টা লোক ভালো থাকতে পারে, আমি সেই চিন্তাটা করার জন্য পৃথিবীতে এসেছি। আমিও ভালো থাকবো, আমি চাই আমার জন্য যেন আপনিও বিপদে না পড়েন, আপনিও যেন সুখে থাকেন, তবে তো ঈশ্বর আমার মঙ্গল করবে। বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আগে মনটাকে পরিশুদ্ধ করো। হাতে স্মার্ট ওয়াচ পরলেই কেউ স্মার্ট হয়ে যায় নাকি? অন্তরটাকে স্মার্ট বানাতে হয়। অন্তরটাকে স্মার্ট বানাতে গেলে সবার আগে গুরুজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, নিজের ধর্মের প্রতি অনুরক্ত হতে হয়, উপযুক্ত সুশিক্ষাটা অর্জন করতে হয়, নিজের মাতৃভাষাকে সম্মান করতে হয়, নিজের দেশের মাটিকে সম্মান করতে হয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, এই নীতিকে জীবনে পাথেয় করে চলতে পারলে তবে ঘড়িটা পরার দাম আছে, নাহলে কোনো দাম নেই বলে মনে করি। সবসময়ের জন্য মনে রাখবেন, জীবনে যা পেয়েছেন আর যা পাবেন, যথার্থ মূল্যবোধ যদি না করতে পারেন, চৈতন্য মহাপ্রভুকে শুধু সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবান বলে 2টো ফুল ছুঁড়ে দিলেন, তাহলে মহাপ্রভুর সত্তা উপলব্ধি করা যাবে না, কোনো দিনের জন্য উপলব্ধি করতে পারবেন না। মহাপ্রভুকে সিংহাসন থেকে নামিয়ে আনুন, নিজের বুকে জড়িয়ে ধরুন। হ্যাঁ, কি ভোট নাকি? 5 বছর অন্তর ঠান্ডা ঘর থেকে মুখ বের করে হি হি হি, আপনারা ভালো আছেন তো? এ করলে মানুষের উপকার হয় না, মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হয়। যে মানুষটা দুবেলা খেতে পায় না, তুমি যদি তার হাতটা একদিনের জন্য ধরো, তবে তো তুমি বুঝবে তার জীবনে কষ্ট কতটা আছে, না হলে বুঝবে কি করে? আপনি সত্যযুগের ভগবানকে দেখুন, নারায়ণ সাপের উপরে শুয়ে আছে, লক্ষ্মী গিয়ে তার পদসেবা করছে। নারায়ণের গায়ে গয়না ভর্তি, একবারে মাথায় সোনার মুকুট টুকুট পরে, গোটা গায়ে সোনার হার পার একদম ভর্তি। ত্রেতা যুগের রামচন্দ্রকে দেখুন, 14 বছর বনবাসে গেল ঠিকই, বনবাস থেকে যখন ফিরে এলো, অযোধ্যার সিংহাসনে বসলো, রাজা হয়ে গেল, বিরাট বড় লোক। দাপর যুগে ভগবানকে দেখুন, কৃষ্ণ, তার সোনাদানার কথা না বললেই মনে ভালো হয়, তার তো সবই সোনা, কাপড়ের পাড়ে পর্যন্ত সোনা দেওয়া আছে, নুপুর পরে বেড়াচ্ছে, সেখানেও হিরে লাগানো আছে। কিন্তু কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুকে দেখুন, সোনা তো দূরস্থ, গায়ে একটা জামা পর্যন্ত দেয় নাই। কেন? আজকে 2024 সালে দাঁড়িয়ে
এপ্রিল মাসে আজকে মানুষের ঘরে দাঁড়িয়ে 539 বছর পরে আজকে দুয়ারে সরকার, মানুষের কি দরকার? 539 বছর পূর্বে দুয়ারে ভগবান, মানুষের কার কি দরকার? ছুটে চলে গিয়েছে মানুষের ঘরে। হ্যাঁ, যে হাতে ধরলো, পায়ে পড়লো, তাও যে হরি নাম না নিল, বুকে জড়িয়ে ধরলো, কপালটা ফাটিয়ে দিয়েছে জগাই মাধাই নিতাই চাঁদের, তাও বলে উঠছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদের হাতটা ধরে টান দিয়ে হরিদাস ঠাকুর নিজের ঘরে নিয়ে চলে গেল। আর নিয়ে যখন গেল, জগাই গিয়ে মাধাইকে খুব ধমক দিল, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? হরিনাম দিতে এসেছিল, না নীতি জোরে একটা ধমক দিলে তো পালিয়ে যেত, তুই মারতে গেলি কেন? বলে এই তুই কি ভাবলি আমি বোকা, আমি এমনি মারলাম? এই মদের নেশায় মেরেছিস বোকা? না না না, আমি যাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে। হ্যাঁ, লোকে বলে না কান টানলে মাথা আসে, বলে হ্যাঁ মারলি কেন? বলে কেন মারলাম জানিস? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে। জগাই মাধাইয়ের প্রেমের কথা বলতে গিয়ে আমার গুরুদেব হাউ হাউ করে কাঁদছে, আর আমি এত বড় নরাধম, জগাই মাধাই 80 হাঁড়ি করে মদ খেত, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়ে গেল। আমি মদ খাই না, আমি চাইলেও প্রেম পাই না। আমি তো বোতলের মদ না খেলে কি হবে, আমি তো সংসারের মদটা খেয়েছি। গান আছে না, আমি জেনে শুনে বিষ করেছি পান। যে জানতে জানতে বিষ পান করবে, শোনো, যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসারে থাকে সে সংসার থেকে বেরোতে পারে, যার মধ্যে সংসার ঢুকে পড়বে সে জীবনে চাইলেও সংসার থেকে বেরোতে পারবে। হরি বল, হরি বল। এই যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন রান্না করো বাড়িতে, রান্নাতে একটা খুব মূল্যবান জিনিস তোমরা দাও, যার দাম খুবই কম, দোকানে 3 টাকা দিয়ে দিলে এতগুলো দিয়ে দেয়। কিন্তু লক্ষ্য করেছো কি, এখন ছিঁড়ে কড়াই গরম তেলের উপরে জিনিসটাকে দিয়ে দাও, যেমন করে তরকারি রান্না করো না কেন, ওটা কিন্তু কারোর সঙ্গে মেশে না, ওকে তেজপাতা বলে বলা হয়। নামানোর পরে যখন সবজিটা বাটিতে বাটিতে প্রত্যেকের বাড়ির সবাইকে খাওয়ার জন্য দাও, ওটা কিন্তু একই রকম থাকে তুমি যেমন দিয়েছিলে। হ্যাঁ, বাড়ির বাবু কি করে, ওটাকে চুটে নিচে ফেলে দেয়। ওই যখন তেজপাতা তুমি রান্নায় দিচ্ছিলে না, ও তোমাকে শিক্ষা দিল সংসারে থাকবে আমার মতো হয়ে, আমার মতো হয়ে থাকবে। সবাই তোমাকে ছিঁড়বে, কাটবে, গরম তেলে ফেলবে, নাড়বে, কত কষ্ট করবে, কত যন্ত্রণা দেবে, কত জ্বালা দেবে, কত দুঃখ দেবে। তুমি কারোর সঙ্গে নিজেকে মেশাবে না, সারা জীবন আলাদা থাকবে। যেদিনকে তার চরণের ডাক এসে যাবে, তুমি ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে করলাম। সে সবকিছু কি বইতে লেখা থাকে নাকি? বিবেককে কাজে লাগাতে হয়। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। এখন 2004 সালে প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম, আমার গাড়ি ছিল না, কুকুরাহাটি থেকে ডায়মন্ডের ঘাটটা পেরিয়ে লঞ্চে করে এসে এপারে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে কীর্তন করে। এখন তো অনেক উন্নত হয়ে গেছে কীর্তন। তখন আমি দেখেছি অর্ধেক রাস্তা মাটির ছিল, দেবীপুর টু নোদাখালি ফালি সব মাটির রাস্তা সব। হ্যাঁ, মায়েরা এই কমিটির বাবুরা আমাদেরকে ট্রলিতে করে নিয়ে যেত গান গাইবার জন্য। এখন তো অনেক উন্নত, তখন এত উন্নত ছিল না, মনে রাখবেন। আর ওই লঞ্চে উঠতাম না, যে লোকটা পারাপার করতো, বড়দের জন্য 10 টাকা, ছোটদের জন্য 5 টাকা, আর যে সন্তানটা মায়ের কোলে হয়ে যাচ্ছে ওর জন্য 3 টাকা ভাড়া, বেশি না। কিন্তু আশ্চর্য কি, মাঝে মাঝে দেখা যেত ওই লঞ্চে অনেক অন্ধ বোবা কানা খোড়া তারা পার হচ্ছে, উঠে বসেছে, আর ছুটে গিয়ে লঞ্চওয়ালা বলছে তোমাকে ভাড়া দিতে হবে না, এমনি পার করে। ওটা একদিন পার করে, 2 দিন পার করে, সারা জীবন করে না। আমার চৈতন্য মহাপ্রভুর হরিনামের নৌকাটা গিয়ে যখন দাঁড়ালো ভবসিন্ধুর ঘাটে, বিনা পয়সায় সবাইকে পার করে দিচ্ছে, কোনো পয়সা দিতে হয় না। বৈষ্ণব মহাজন লিখছেন, ও বই আমার চৈতন্য ঘাটে অনুধ্বনি অবয়াদান খেয়া ভাই নিতাই গৌর হরি বল।
অনায়াসে পার ওগো আমারও চৈতন্যের ঘাটে ছুটে 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 গৌর ডাকে ছুটে ওগো আমারও চৈতন্যের ঘাটে ওগো আদান খেয়াবা ওগো জনয়ন্ধ তুরিসা অনায়াসে পারে জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয় ওগো জনয়ন্ধ তুরিসা অনায়াসে পারে সে যে লয়ে হরি নামের তরি 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 ও যে নদিয়াতে অবতরি সে যে লয়ে হরি নামের তরি ওই দেখো সংকীর্তনে মুরব্বী ধরি লয়ে হরি নামের তরি দেখো নিজে হরি হয়ে বলছে হরি লয়ে হরি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে ধরি লয়ে হরি নামের তরি হরি ওই আমাদের গৌর হরি লয়ে হরি নামের তরি বলি হয় নয়ার হবে না ভাই লয়ে হরি নামের তরি বলি সংকীর্তন প্রচার করি লয়ে হরি সংকীর্তনে প্রচার করি লয়ে হরি নামের তরি লয়ে হরি নামের তরি ওগো জনয়ন্ধ তুরিসা অনায়াসে পার হয় ওগো জনয়ন্ধ তুরিসা অনায়াসে পার হয় যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও গিয়ে নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তফাৎ কি হলো? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানের নাম ভালোবাসে না সে ভক্তি সহকারে গ্রহণ করলো না। মোট কথা, যার পেটে খিদে ছিল সে খাবারটা সামনে পাওয়া মাত্র খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে ছিল না সে সবজির গুণাগুণ বিচার করলো, ডালে নুন কম পটলে তেল বেশি। যার হরিনাম গ্রহণের খিদা ছিল 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে এলো। যার হরিনাম গ্রহণের খিদে নেই সে বাড়ির পাশে রইল, কিন্তু জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে হিন্দি গান চালিয়ে। সবার আগে ইচ্ছেটা তৈরি করতে হবে। তো ইচ্ছে যদি তৈরি না করো তাহলে তুমি জগতের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করবে কি করে? হ্যাঁ,
মনে রাখবেন, এপ্রিল মাস পড়ে গেছে, বৈশাখ মাসে শুরু হয়েছে, যে গরম ভুগছে মানুষ। একটা জিনিস ভেবে দেখুন, আস্তে আস্তে করে 35 থেকে তাপমাত্রাটা বাড়তে বাড়তে 40-এর ঘরে এসে পৌঁছে গিয়েছে। 41, কলকাতায় 43। কেন জানেন? যত মানুষে কলকাতায় গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় বিল্ডিংয়ে রয়েছে, সকলে এসির সাহায্য নিচ্ছে। এসি কি করছে? ঘরের গরমটাকে বাইরে বের করে দিচ্ছে, বাইরের হাওয়াটাকে টেনে নিয়ে ঘরটা ঠান্ডা করছে। তাহলে এর ফলে গরমটা আরও একটু বাড়ছে। হ্যাঁ, কিন্তু মানুষ কতদিন এসির সাহায্য নিয়ে চলবে? যখন এই তাপমাত্রাটা ধীরে ধীরে 50-এর গোটায় গিয়ে পৌঁছাবে, আর কিন্তু ঠান্ডা মেশিন বসালে ঘর ঠান্ডা হবে না। তাহলে মানুষের জীবনে একটা উপায় কি? যদি সমাজকে রক্ষা করতে হয়, গাছ কেটে ফেললে চলবে না, গাছটা লাগাতে হবে। ঠিক যেমনভাবে সমাজে গরম বেড়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের জীবনে একটু একটু করে অহংকারটা বেড়ে যাচ্ছে, পাপটা বেড়ে যাচ্ছে, অন্যায়টা বেড়ে যাচ্ছে। আর যত বাড়তে থাকবে না, একটু বাড়তে বাড়তে করে গিয়ে দেখবেন বাড়লে কিন্তু কমতে হবে। একটা বাড়ার সীমা আছে, কিন্তু একটা বাড়ার সীমা আছে। আর বাড়তে 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 যখন বাড়াটা চূড়ান্ত সীমায় গিয়ে দাঁড়াবে, বলে এবার তোমাকে কমে যেতে হবে। হয় গোড়া থেকে ছেটে ফেলা হবে, নাহলে ভালোটার থেকে একটু কমিয়ে একটু ব্যালেন্স করে দেওয়া হবে। কমতে আপনাকে হবেই, যাওয়ার জায়গা কোথাও নেই। কেন বাবা এই কথা বলছো? মনে রাখবেন, আমি আসার সময় কমিটির ছেলেরা বললো, দাদা আমাদের কালী মন্দির সামনে আছে, মাকে একটু প্রণাম করে তারপরে আসরে আসুন। চলুন যাই। মাকে প্রণাম করতে গেলাম। কত সুন্দর মন্দিরটা বানিয়েছে গ্রামের লোক সকলে মিলে পয়সা তুলে। হ্যাঁ, টাইলস বসানো, চতুর্দিকে সুন্দর করে গ্রিল বসানো, সব ঠাকুর দেব বাবা পঞ্চানন বসে আছে, দেবদেবীরা বসে আছে। আচ্ছা বলুন, যে মন্দিরটা গ্রামের মানুষটা সবাই মিলে বানালেন, সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠালো সেই মন্দিরটার দাম বেশি? যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি। মানুষ এক বাক্যে স্বীকার করে। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। মন ছিল বলে মন্দির তৈরি হয়েছে, মন যদি না থাকতো মন্দির তৈরি হতো না। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা সবাই মিলে বানালেন, সেই ইট কাঠ চুন সুরকি দিয়ে তৈরি করা মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে আপনারা কি জ্বালান? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানের আরতি হয়, ধুনো জ্বালানো হয়। কে? তাহলে যে মন্দিরটা মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো, যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে জ্বালাবার কথা ছিল না সেই মন্দিরে জ্বাললো, যে মন্দিরে জ্বালাবার কথা ছিল সেই মন্দিরে জ্বাললো না। যে মন্দিরে ভগবানকে বসিয়েছ, যে মন্দিরে দেবদেবীকে বসিয়েছ, সেই মন্দিরে দেবদেবীদের সেবার জন্য, ভগবানের সেবার জন্য কি দাও? ফল, মিষ্টান্ন, ছানা, মাখন, সন্দেশ। তারা বাড়িতে অন্ন ভোগ দেয়, গোবিন্দ সেবা দেয়, মহাপ্রভুর সেবা দেয়। কি দেয়? ভগবানকে ছানার ডালনা করে দেয়, মোচার ঘন্ট করে দেয়, মোচার বড়া করে দেয়। তাহলে যে মন্দির তুমি তৈরি করলে, তুমি ইট কাঠ চুন সুরকির ঠাকুরকে সামনে বসিয়েছ, তাকে তুমি ফল দিচ্ছ, তাকে তুমি সন্দেশ দিচ্ছ, তাকে তুমি ভালো ভালো জিনিস দিচ্ছ। আর যে দেহ মন্দিরে ভগবান নিজে বসে আছে, সেই দেহ মন্দিরে খাসির মাংস ঢুকিয়ে দিচ্ছে। খাসির মাংস ঢোকালে না দৈহিক শক্তি বেড়ে যায়, এটা আমি স্বীকার করব। অবশ্যই গায়ের শক্তিটা বাড়ে, কিন্তু মনে রাখবে আত্মশক্তিটা লঙ্ঘিত হয়ে যায়। আত্মশক্তি লঙ্ঘিত হলে প্রেম চলে যাবে, প্রেম নষ্ট হলে শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, শ্রদ্ধা চলে গেলে ভক্তি চলে যাবে, ভক্তি চলে গেলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। জীবনে আর যাই করুন না কেন, কোনোদিনও অসতের সঙ্গে আপোষ করবেন না। জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু পাবেন, আরো হোক, ভগবানের চরণে এই প্রার্থনা জানাই। কিন্তু মনে রাখবেন, যদি অসতের সঙ্গে আপোষ করেন, জীবন থেকে হাত ধুয়ে বসতে হবে। কেন জানেন? মানুষ অসৎ হতে হতে এমন জায়গায় চলে গেছে, আজকে তীর্থস্থানের মহিমাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে বসেছে। কদিন আগে তো বড় কাছারিতে আগুন লেগে গেল, বহু টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। আমি তখন দেখলাম খবরটা মোবাইলে, খুব কষ্ট পেয়েছি। আমি গান করতে গিয়েছি ওখানে। আহা, কত মানুষের, কত দোকান, কত ব্যবসায়ী, পুঁজি, গরিব মানুষ, তারা সর্বস্ব দিয়ে সামঞ্জস্য করে তারা পুঁজি এনে দোকানে দিয়েছে। মুহূর্তের মধ্যে সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। যখন গিয়ে আগুনটা নেভানো হয়েছে, অবশিষ্ট বলে আর কিছু রইল না। না না, বাইরের জগতে আগুন লেগে দমকল ডেকে আগুন নেভালেন, ভক্তি জগতে আগুন লাগলে কোন দমকল ডাকবেন? ওটা আপনাকে চোখের জল দিয়ে নেভাতে হবে। ওখানে দমকলের ইঞ্জিন কাজ করে না।
ও টং টং করে ঘন্টা বাজিয়ে আলো জ্বালিয়ে ওই ইঞ্জিন কোনো কাজ করবে না। একমাত্র চোখের জল যদি দিতে পারেন ওই ইঞ্জিনে, তবে এইখানে গেলে ভক্তির আগুনটা, ওই জায়গায় আগুন লেগে গেছে, আগুনটা নির্বাপিত হয়, আবার প্রেম সঞ্চারিত হয়। আমি অনেক মানুষকে বলেছি, তারা আমায় বলে হ্যাঁ আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আপনি যে বলেন মানে এখন থেকে তুলসী মালা পরবো, এখন থেকে তিলক করবো, আমাদের জীবনটা পড়ে আছে। কে বলেছে? কে বলেছে জীবন পড়ে আছে? 4 বছরের ছেলে সে দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছর বয়স, ভাগবত দাস ব্রহ্মচারী। 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর 80 বছরের বয়স হয়ে গেছে বয়স্ক বাবা, সে গিয়ে পাড়ার চায়ের দোকানে বসে বসে তাস খেলছে। সে বলছে আমি এখনো পৃথিবীতে থাকবো, আমার বলার সময় বাকি আছে। 4 বছরের ছেলে বুঝে গেল, 80 বছরের বয়স্ক বাবা সে বোঝে নাই, সে বোঝে নাই। কবে বুঝবে? কবে বুঝবে? ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের মোড়ে এক বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে আছে, বাসে উঠবে, আমতলা যাবে। হ্যাঁ, বাস আসছে, দূর থেকে দেখছে কন্ডাক্টর যে বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, তার এ হাতে একটা পুডলি, এ হাতে একটা পুডলি, কাঁধে একটা পুডলি, পিঠে একটা পুডলি, মাথায় একটা পুডলি। বাস দাঁড়িয়ে পড়ল, ঠাকুমা উঠতে গেল, কন্ডাক্টর মুখ বাড়িয়ে বলছে আপনি উঠবেন না, জায়গা নাই। কেন? সব সিট যে খালি পড়ে আছে, উঠবো না কেন? না না, জায়গা আছে, আপনাকে তুলবো না। কেন? বলে আপনি যাবেন একা, যা পড়লা এনেছেন 5 জনের সিট নিয়ে নেবেন, পিছনের বাসে আসুন, অসুবিধা নাই। হ্যাঁ, ভবসিন্ধুর ঘাটে গিয়ে আমি দাঁড়ালাম, ভগবানের ছোট্ট নৌকাটা এসে দাঁড়িয়েছে, পার হয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এ হাতে ছেলে, এ হাতে মেয়ে, এ কাঁধে জমি, এ কাঁধে বাড়ি, এখানে পুকুর, এখানে সম্পত্তি, এ কাঁধে নাতনি, এখানে নাতি। ভগবান বলে আমার নৌকায় জায়গা নেই, পিছনের নৌকায় আসো। চলে যাবে। তুমি একা এসছো, মরার পরেও তুমি সংসার ছাড়তে পারো নাই। হ্যাঁ, তুমি সংসারকে এত ভালোবাসলে, তুমি সংসারের জন্য এত কিছু চাইলে, তুমি নিজের জীবনের থেকে নিজের মরণকে দাম দাও বেশি। কেন? যদি মরণকে দাম না দিতে, তাহলে বেঁচে থাকলে 20 লাখ টাকার পলিসি, মরে গেলে তোমার বউ 40 লাখ টাকা পাবে। তুমি LIC করেছো কি জন্য? মানে তুমি মরে গিয়েও সংসারের মঙ্গল করবে। তুমি কত বড় সংসারী একবার ভেবে দেখো। আমার পয়সা নেই, আমি করিনি, যার পয়সা আছে সে তো করে বসে আছে। আমি পয়সা দিয়ে আগে থেকে ডেথ সার্টিফিকেট কিনে আলমারিতে গুছিয়ে রাখছি। আর তার মানেই তাই, আমি বেঁচে থাকলে 20 লাখ পাবো, মরে গেলে আমার বউ 40 লাখ। ডেথ সার্টিফিকেট কিনেছে পয়সা দিয়ে, একটা 20 বছরের বয়স পলিসি প্ল্যান, ডেথ সার্টিফিকেট কিনে আলমারিতে ঢুকোচ্ছে। রোজ রাত্রে একবার করে বের করে ধুলো ঝাড়ে, আহা হা হা, কাগজ ঠিক আছে তো, কাগজ ঠিক আছে তো। আর বাপ মরে যাওয়ার পরে ছেলে অঞ্চলে যায়, আমার বাবার সার্টিফিকেট দাও, বাবা মরে গেছে। তোর বাবার সার্টিফিকেট আগেই কিনে রেখে, চিন্তা করিস ওই দেখ সার্টিফিকেট দেখ, 40 লাখ টাকা, 40 লাখ। নিজের মৃত্যু কিনে পয়সা দিয়ে সার্টিফিকেট কিনে রেখে গেছে। বৈষ্ণব মহাজন বলছে এবার তো নিজের দিকে তাকিয়ে একটু দেখো, এবার তো দেখো। আর কবে দেখবে? হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি তাই, হরি নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি। দেখো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সব জীব, সকল জীব পার হইল। গলা খেয়ে নেবে, মাইক বেল কোথায়? সে কোথায়? ওগো প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। উত্থলি হরি বল, সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে অবলোচন দাস পড়িয়া রইল
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষ। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে। বলি আমার ভাগ্যে হলো না রে, বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো, তোমার নাম বলা বুঝি হলো না আমার, আমার ভাগ্যে হলো না গো, বলি অন্তিম কালে ঠাঁই দিও হে। আমার ভাগ্যে হলো অন্তিম কালে ঠাঁই দিও। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ও লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বৈষ্ণব মহাজন পদকট লোচন দাস ঠাকুর বলে উঠলেন, সবাই তোমার নাম নিয়ে পার হয়ে চলে গেল, শুধু আমি পড়ে রইলাম। কেন? দেখবেন জগতে প্রকৃত গুণী ব্যক্তি যারা হয় তারা কোনোদিন অন্যের নিন্দে করে না, নিন্দা নিজের করে, বলে আমার হয়, তোমাদের হয়ে গেছে, আমারটা হয়নি। কেন জানো? কম্বলের চুল বাঁচতে গেলে কম্বলটা গায়েই দেওয়া হবে না, বাঁচতে বাঁচতে কম্বলটা শেষ হয়ে যাবে। তাই জীবনের ত্রুটি খুঁজতে গেলে জীবনটা উপলব্ধি করা, উপভোগ করাই হবে না। তাই যা ভুল আছে, যা ত্রুটি আছে, সবকে এক জায়গায় করে জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হয়, তবে তো জীবনের সার্থকতা বোঝা যায়। কি করে বুঝবেন? তা না হলে হ্যাঁ, সম্মুখে দাঁড়িয়ে আছে, আজ থেকে বহু বছর পূর্বে, প্রায় 100 বছর পূর্বে ফ্রান্সে নিয়ম ছিল দিনের বেলা কোনো বাড়ির মেয়ে ফ্রান্সের প্রকাশ্য রাস্তায় দিবালোকে বেরোতে পারতো না, নিয়ম ছিল। তখনকার সমাজ ব্যবস্থা যেরকম ছিল, একজন মাস্টারমশাই কয়েকজন ছাত্রকে নিয়ে একটা গাছের তলায় বসে শিক্ষা দান করছেন, পড়াশুনো করছে। ঠিক এমন সময় একটা মেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে নিয়ম ভেঙে। তাহলে যে সরকার, যে দেশের মানুষ নিয়ম করেছে যে আমাদের সরকারে এই দেশে কোনো মেয়ে দিনের বেলা রাস্তায় বেরোতে পারবে না, সেই দেশে যদি কোনো মেয়ে হঠাৎ করে দিনের বেলা বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু যারা পড়াশুনো করতে বসেছে সবার চোখ শিক্ষার থেকে সরে গিয়ে মেয়েটার দিকে চলে গেছে, চলেই গেল। সবাই মেয়েটাকে দেখছে, কেউ মাস্টারমশাইয়ের পড়া শুনছে না। মাস্টারমশাই যখন পড়ালো, মাস্টারমশাই বুঝে নিয়েছে আমার পড়া কেউ শুনছে না। মেয়েটা গিয়ে 1 পা 2 পা করে দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠলো, স্যার আপনি যে এতদিন ধরে এত শিক্ষা অর্জন করেছেন, দেখুন আমি কিন্তু কোনো শিক্ষা অর্জন করিনি, আমি একটুখানি তাকাতে এই ছেলেগুলো আমার বসে এসে গেছে। আমি যদি চাই ওদেরকে এক্ষুনি ইশারা করে আমার সঙ্গে উঠিয়ে নিয়ে গিয়ে চলে যেতে পারি, আপনি কিন্তু পারবেন না বসিয়ে রাখতে। মাস্টারমশাই বলল, মা তুমি চাইলে নিশ্চয়ই এদেরকে উঠিয়ে নিয়ে যেতে পারো, কারণ তুমি বেরিয়েছো, এরা আমার পড়ার থেকে চোখ ঘুরিয়ে তোমার দিকে তাকাচ্ছে। তবে কেন তাকাচ্ছে জানো? বলে কেন তাকাচ্ছে? বলে মনে রেখো মা, তুমি যাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, এতক্ষণ ধরে যে ছেলেগুলো আমার কাছে বসে লেখাপড়া করছিল, আমি সবাইকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর তুমি সবাইকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। ওপরের দিকে উঠতে গেলে মানুষের কষ্ট হয় বেশি, নিচের দিকে নামতে গেলে কষ্ট কম হয়। তাই তোমার ইশারাতেই ওরা উঠে চলে যাবে, সেটা আমি জানি, মনে রাখবেন। ওপরের দিকে উঠতে গেলে কষ্ট একটু আমাদের হয় বটে, কিন্তু যদি একবার উপরে উঠে যেতে পারি না, কষ্টটা লাঘব হয়ে যায়। কিন্তু যে কোনো মুহূর্তে চাইলেই নিচে নেমে যাওয়া যায়। সম্মান অর্জন করতে খুব কষ্ট হয়, আর একটু বেখেয়াল হলেই সম্মানটা চট করে নিচে নেমে চলে আসে। তখন কিন্তু নিজেকে অনুভবে বদলে নিতে হয় যে বোধহয় সম্মানটা আমার আর বজায় থাকলো না। তাই জীবনে যা করবেন, যখন যেটা করবেন, আমাদের জেলার মানুষ বলে গিয়েছিলেন
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বিদ্যাসাগর মশাইয়ের কথা। হ্যাঁ, বিদ্যাসাগরের বাড়ি হচ্ছে বীরসিংহ, আমার বাড়ির থেকে 25 কিলোমিটার দূরে বাড়ি। হ্যাঁ, যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান, সেই বীরসিংহ গ্রামের মানুষ তারা অনেক পয়সা খরচা করে গ্রামের উপরে একটা তোরণ তৈরি করে দিয়েছে। লেখা আছে ওপরে, আপনি ঐতিহাসিক বিদ্যাসাগরের জন্মভূমিতে পদার্পণ করছেন। আর সেই তরুণটার নিচে বিদ্যাসাগরের ছবিটা দিয়ে, জন্মসাল মৃত্যু সালটা দিয়ে বিদ্যাসাগরের নিজের মুখের একটা কথা লেখা আছে, সুন্দর করে লেখা আছে, সদা সত্য কথা বলিবে। ওটা লেখা থাকলে হবে না, নিজের জীবনে পালন করলে তবে তো কথার মূল্য থাকবে, নাহলে লেখে কি লাভ। বাড়িটার নাম শান্তিনিকেতন ঠিকই, বাড়ির 5 ভাই কেউ কারো মুখ দেখে না, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখলে একবারে শান্তিতে জ্বলে ওঠে একবারে। বাড়ির নাম দিয়ে কি হবে শান্তিনিকেতন? অন্তরে শান্তি নাই, বাড়ির নাম শান্তিনিকেতন রেখে কি লাভ? বাড়ি কুড়ে ঘর হোক, ভাঙা ঘর হোক, ছিটে বেড়ার ঘর হোক, খড়ের ঘর হোক, ভাইয়ে ভাইয়ে মিল থাক, তবে তো আসল শান্তি সেইখানে থাকবে। মনে রাখবেন, জগতে যা পেয়েছেন, যা পাওয়ার কথা ছিল, যা পাবেন বলে আশা করলেন, এত সহজে সবকিছু চাইলেই পাওয়া যায় না, একটু কষ্ট করে অর্জন করে নিতে হয়। চলুন লীলা মাধুর্য প্রকাশ করব। প্রকাশ করার পূর্ব মুহূর্তে বলে রাখি, আমি সবার আগে বলতে গিয়ে বলবো, আপনাদের এই বঙ্গনগরে আমি প্রথম এলাম, আগে কোনোদিন আসি নাই, আশেপাশেও কোথাও আসি নাই। তো যাই হোক, আমি ওই ফতেপুরে এসেছিলাম, ফতেপুর পালবাটি দোল উৎসবের সময়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, যেতে পারেনি, অনেকের ইচ্ছে ছিল। তা আমাকে তারা ফোন করে জানিয়েছে যে কৃষ্ণবাবু আপনি আসবেন, আমরা সকলে তৈরিও হয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি দোলের দিন, হ্যাঁ, আমি রাত 10টায় আসর ছিল, আমার 10টায় দিতেই পারলাম না, রাত্রি 11টায় আসরে উঠতে হলো। যাক, মানুষ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে, গ্রামের কটা লোক তারা কীর্তন শুনেছে, হ্যাঁ, যার জন্য তার ইচ্ছা পূরণ হয়নি বলে আগামী বছর তারা আবার আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে ওখানে যাওয়ার জন্যে। তবে সময়টা পরিবর্তন হয়েছে, আগামী বছর আমাদের বিকেল 4টে 8টা করা হয়েছে, রাত্রিটা পরিবর্তন করে, দূর থেকে যারা আসবে ফিরে তো যাবে, ওই জন্য সময়টা পরিবর্তন। তা আমি বলতে গিয়ে একটা কথাই বলবো, আজকে দক্ষিণ 24 পরগনার মানুষের কীর্তনের প্রতি এত অনুরাগ, সেটা আমার মহাপ্রভুর জন্য। আমি সব হরিবাসরে গিয়ে কথাটা বলি, আমার মহাপ্রভুর জন্য এত অনুরাগ আপনাদের। কেন জানে? আমার মহাপ্রভু কিন্তু 24 পরগনা এসেছিলেন তিনি। কোথায়? বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে দুরাত্রি ছিলেন মহাপ্রভু। সদাব্রত ঘাটে স্নান পর্যন্ত করেছেন। ভৈমী একাদশীর দিন উৎসব হয়, কীর্তন হয়, লক্ষ মানুষে গিয়ে স্নান করে সদাব্রত ঘাট বারুইপুর। তাই নয়, কীর্তন খোলার সামনে দিয়ে খোল বাজিয়ে কীর্তন করতে যাওয়ার সময় মহাপ্রভু শিকলটা ভেঙে যায়, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা, মহাশ্মশান, এখনো আছে। এমনি এমনি দক্ষিণ 24 পরগনার লোকে কৃপা পায়নি, আরো কৃপা আছে। কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর, বহু বড় বড় মুনি ঋষিগণ চরণধুলি দিয়েছেন দক্ষিণ 24 পরগনা। শুধু তাই নয়, দেখবেন পৈলান থেকে ভাষা 14 নম্বরে আজকে আসার সময় দেখছিলাম একটা বড় মন্দির আছে, স্বামীনারায়ণজির মন্দির। স্বয়ং স্বামীনারায়ণজি দেখা করতে গিয়েছিলেন কপিল মুনির সঙ্গে, দেখা করে ফিরে যাওয়ার সময় ওই স্থানে গাছের তলায় বসে সমাধিস্থ হয়েছেন, দেহটা প্রাপ্ত করেছেন, ওই জায়গায় মন্দিরটা তৈরি হয়েছে, স্বামীনারায়ণ মন্দির। এমনি এমনি দক্ষিণ 24 পরগনার মানুষ কীর্তনের প্রতি এত অনুরাগী হয়নি, এটা বহু সাধুগুরু মুশরিশির অবদান আছে, তবে তো হয়েছে, নাহলে হতো নাকি? মনে রাখবেন, যদি পূর্বপুরুষগণ ভালো কর্ম করে যায়, বর্তমান সমাজ তার সুখ ভোগ করে। দেখেন না, অনেকে বলে যক্ষের ধন পেয়েছে। যক্ষের ধন কি? পূর্বপুরুষের জমানো টাকা, লোহার সিন্ধুকে ভরে নাম বলে উৎসর্গ করে সেই টাকা পুকুরে ডুবিয়ে দিত। সেই নামের কোনো ব্যক্তি ওই সংসারে জন্মগ্রহণ করলে সে ওই সিন্ধুকটা পাবে, এটা আমরা শুনেছি দাদু ঠাকুমার মুখে প্রচলিত কথা। তাহলে পূর্বপুরুষগণ ধন সম্পত্তি জমা করেছিল বলে আমরা বড় লোক হয়েছি, নাহলে হতাম কোথা থেকে? পূর্বপুরুষগণ ভক্তি সঞ্চয় করেছিল বলে তবে আপনারা ভক্তিটা ভাঙিয়ে খাচ্ছেন। দয়া করে একে নষ্ট হতে দেবেন না, একে নষ্ট হতে দেবেন না। হ্যাঁ, ধরে রাখতে শিখুন, হরিনামটাকে আরো বড় করবেন, অনুষ্ঠানটা বড় করবেন, মানুষের দরজায় মানুষের কাছে যাবেন। মনে রাখবেন, মানুষের ঘরে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন, যেটা বলার জন্যে সেটা তিনি বলে তারপরে শান্ত হয়েছেন। কে নিল না কে নিল তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আমরা যে মানুষটাকে দেখছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে, এই মহাপ্রভুর ডান দিকে নীল কাপড় পরে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখুন, তাকে নিতাই চাঁদ বলে বলা হয়।
নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়, একদিন দুদিনের নয়। আচ্ছা, 12 বছরের বয়সে বড় শুধু নয়, বাবা আলাদা, মা আলাদা, জন্ম আলাদা। মহাপ্রভুর জন্ম নবদ্বীপে, নিতাই চাঁদের জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম একচক্রা। মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র, মা সুচিরানী মিশ্র। নিতাই চাঁদের বাবা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। বাবা আলাদা, মা আলাদা, তবু লোকে বলে গৌর নিতাই দুটো ভাই। কেন? রাম আর লক্ষণ দুটো ভাই, কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, ওরাই কলিকালে গৌরান্বিতা। হ্যাঁ, আর মহাপ্রভুর কথা বলি, নিতাই চাঁদের কথাটা বাদ দিয়ে যায়। কেন বাদ দিয়ে যায়? নিতাইকে না হলেও আমাদের চলবে বলে ধরে নেই। কিন্তু না, যদি নিতাই না আসতো, নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসতো, মহাপ্রভুকে কেউ চিনত না। যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো, সেদিনকে নিতাই চাঁদ সংসার থেকে বেরিয়ে চলে গেল। সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছে। আর ঘুরে এসে কোন দিন নবদ্বীপে এলো না, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হলো 24 বছর বয়সে, সেই দিনকে নিতাই চাঁদ সংসারে এলো। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মহাপ্রভুকে জানিয়ে দিল, ভাই, দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে, রাতের অন্ধকারে রাধাকৃষ্ণের যুগল সেবা। তুই বৃন্দাবনে যা, বৃন্দাবন উদ্ধার কর, তবে তো মানুষে রাধা গোবিন্দের সেবা দিতে পারবে, তবে তো মানুষ প্রেম পেয়েছে, রাধাকৃষ্ণকে পেয়েছে, নাহলে পেত কোথায়? নিতাই চাঁদ সত্যের সংকর্ষণ, তার লক্ষণ, দাপটে বলরাম, কলিত নিত্যানন্দ হয়ে দাঁড়িয়েছে। মানুষের দরজায় ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য ছুটে এসে দাঁড়ালো। নিমাই যখন সন্ন্যাস হয়ে গেল, নিতাই চাঁদও সন্ন্যাস হয়েছে। মহাপ্রভুর হাত ধরে নিতাই চাঁদ সন্ন্যাস হয়ে চলে গেল। সচিমায়ের আদেশে বৃন্দাবনে যায়নি, পুরী ধামে জীবনের বাকি দিনটা কাটিয়েছে। সমুদ্রের ধারে বসে মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, দাদা, কি তুমিও সাধু হলে, আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যায়, ও দাদা, বাংলার মানুষকে হরিনাম কে দেবে? দাদা, বাংলার মানুষ তো বুঝে নেবে হরিনাম নিতে গেলে সাধু হতে হয়, এমনিতেই কেউ নাম নেয় না, আবার সাধু সর্বনাশ করেছে। নিতাই চাঁদ বলে, তাহলে কি করতে বলছিস ভাই? শোনো দাদা, আমি বলছিলাম কি, তুমি বাংলায় একবার ফিরে যাও, বাংলার মানুষকে হরিনাম দাও। নিতাই চাঁদ যেই উঠে চলে যেতে যাচ্ছে, মহাপ্রভু ডাক দিল, দাদা দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে। কি বলবি ভাই? বলছিলাম কি দাদা, শুধু হরিনাম দিলে হবে না, একটা কাজ করো। কি কাজ জানো? বাংলায় গিয়ে একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়ের জন্ম দেবে, ওদেরকে সাথে নিয়ে হরিনাম দেবে, তবে তো বাংলার লোক বুঝবে সংসারে থেকেও কৃষ্ণর ভজন করা যায়। হ্যাঁ, নিতাই চাঁদ চমকে উঠলো। কি বলছিস ভাই? যারা 1 লক্ষ টাকা নিয়ে কীর্তন করে তারা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দেবো, আমি মেয়ে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। মহাপ্রভুর কথা মতো নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে, বাংলার মানুষকে হরিনাম দিয়েছে, তবে তো বাংলার মানুষ মুক্তি লাভ করলো। আজকে ঘরে ঘরে হরিনামটা পৌঁছে গেছে। হরিবাসরের সমাপ্তি দিবসে দাঁড়িয়ে সন্ধ্যাকালীন কীর্তন অনুষ্ঠানে আলোচ্য লীলা মাধুর্য গীতব্য আস্বাদিত শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হ্যাঁ, কেউ খারাপ ভাববেন নি যেন যে খৈনি খেয়ে নিচ্ছে গায়ক। বাবা বলতেন, যে মুখে হরিনাম হয় সে মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, তাকে মুখ বলেনি, তাকে বলে ভাগাড়। বিড়িও খাচ্ছ, হরিনামও করছো, একটা করো হে ভাই, একসঙ্গে সবগুলো হয়। হ্যাঁ, যাক, বলতে গিয়ে বলবো, সবার আগে হাতটা জড়িয়ে ধরেছে, ধরে মহাপ্রভু কি বলল? তুমি শোনো শোনো, শোনো শোনো, শোনো শোনো, শোনো শোনো, শোনো শোনো,
কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব জন্ম দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। 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 সবাই বিষয় রসে মেতে রইল। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা শোনো শোনো আমার মনের কথা। কৃষ্ণ নাম কেউ নিল না। নিজের হাতে ধরে নাম বিলাইয়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি সংসারে যাবে আর সংসার করিবে। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি এই আমার মনের কথা নিতাই হইল। এই আমার মনের কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল না লয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কদকেই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো করো কৃষ্ণ শিক্ষা। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন বছরে একবার করে হয় গুরুদেব বাড়িতে আসে, নাহলে গুরুদেবের আশ্রমে শিষ্যরা ছুটে যায়। তাহলে গুরুদেব যদি বাড়িতে আসে গুরুদেবকে সেবা দিতে হয়। এখন গুরু সেবা বলতে মানুষ বুঝে নিয়েছে গুরুদেব বাড়িতে আসলে ভালো ভালো রান্না করে গুরুদেবকে খাওয়াবো, আর যখন গুরুদেব বাসে উঠবে 501 টাকা দিয়ে দেবো, ধুতি দেবো, জামা দেবো, পাঞ্জাবি দেবো, চাল দেবো, ব্যাস হয়ে গেল। এটা গুরু সেবা বলে না। গুরু সেবা কাকে বলে জানো? গুরুদেবের নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করাটাই হচ্ছে গুরু সেবা। যার যাকে ভালো লাগে গুরুদেবের নির্দেশটা পালন করতে হবে, তবেই তো গুরু সেবা হবে। তা যদি না হতো বিবেকানন্দের মতো এত বড় পণ্ডিত হয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো একটা মূর্খের পায়ে গিয়ে জড়িয়ে ধরতো না। বিবেকানন্দ খাতায় কলমে জ্ঞানী ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব অন্তর্জগতে জ্ঞানী ছিল। শাস্ত্র আর পরমার্থ আর জড়ার্থ তিনটে যদি এক জায়গায় জড়ো হয়ে যায় মানুষকে কেউ আটকাতে পারবে না, সে বেরিয়ে চলে যাবেই, কেউ আটকাতে পারবে না। সারা ভারতবর্ষের এশিয়া মহাদেশের বর্তমানে সব থেকে ধনী লোক মুকেশ আম্বানি, তার টাকার তো অভাব নেই। চারদিকে টাকা, ডান দিক বাঁ দিক সামনের দিক পিছন দিক চারদিকে যদি টাকা হয়, সেই মানুষটা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে হনুমান চালিসা পড়ে 365 দিন। কেন? সে যে ধর্ম আশ্রয় করেছে, মারোয়াড়ি হোক পাঞ্জাবি হোক যেই হোক, তার ধর্মে হনুমানজিকে সে ভাগ্যবাসে ভালোবাসে, তার চালিসাটা পড়ে দিন শুরু করে। আমি 100-র মধ্যে 100 জন মুসলিমকে প্রশ্ন করেছি তুমি কোরআন পড়তে পারো? বলে না পারি না। কেন?
বলে কোরআন তো বাংলায় অনুবাদ আছে, কিন্তু আরবি ভাষায় যে কোরআনটা লেখা আছে দাদা, ওইটা পড়তে গেলে আগে মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি ভাষা শিখতে হবে, তবে তো পড়বো। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ওটা ইংরেজিতে লেখা আছে। কিন্তু যে মুসলমান কোরআন পড়তে জানে না, সে কোরআনের নিন্দা কি শুনবে? শুনবে না। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, সে কি বাইবেলের নিন্দা শুনবে? শুনবে না। কিন্তু যে হিন্দু গীতা পড়তে জানে, সে গীতার নিন্দা শুধু শোনে না, গীতার নিন্দা করেও, যেটা আমাদের অবক্ষয়ের সব থেকে বড় কারণ। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এখন বাড়ির থেকে ছেলেমেয়েরা স্কুলে কলেজে যায়, এখন বাড়ির বাবারা চাকরিতে চলে যান, নিজের কর্মে যান। মনে রাখবেন, এক পকেটে মোবাইল ফোন রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে কি করে থাকবে? সপ্তাহে একদিন করে বাড়ির লোকেদেরকে নিয়ে পিকনিক করতে যান, বড় হোটেল রেস্তোরাঁ খেতে যান। এক সপ্তাহে হোটেলে খেতে গেলেন, আরেক সপ্তাহে বাড়ির লোককে নিয়ে গিয়ে কোনো মঠে মন্দিরে প্রসাদ পেয়ে আসুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে ছুটে যান সিনেমা দেখার জন্য বাড়ির ছেলে মেয়েদের সাথে নিয়ে, একদিন সিনেমা দেখতে যান, আরেকদিন সকলকে সঙ্গে নিয়ে গিয়ে হরি কথা শুনে আসুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি করে থাকবে? বাড়ির ছেলে মেয়েদেরকে ইংরাজি শেখাই, আমরা বাংলাটা ভুলিয়ে দেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ইংরাজি তুমি শেখো, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। এটা মুখস্থ করতে খুব সোজা, যে কেউ চাইলেই মুখস্থ করতে পারে, মানেটাও বলে নিতে পারে। কিন্তু যখন সে এটা মুখস্থ করতে বসে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তাসবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভেমত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি, এটা মুখস্থ করতে আমার দাঁত খুলে যায়। ইংরেজি আমি পড়ি, তাই বাংলাকে আমি ভুলে যাইনি। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন? এপিজে আব্দুল কালাম কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন? হ্যাঁ, ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কোন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছেন? সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজ্ঞানী শুধু নয়, ওটা বিশ্বের মাটি যাকে সম্মান করে স্যার জগদীশ চন্দ্র বোস, তিনি কোন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছেন? পড়েননি। আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কনভেন্ট স্কুলে পড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠলাম, সারা জীবনে রোজগার এক চয় বেড়া। মনে রাখবে, জীবনে তো সোজা নয়। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন? উচ্চারণ করতে পারে না, ইংরেজিতে কথা বলে, বাংলা বলবে কি করে? দুঃখটা কি, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলে যাচ্ছে, যার বলার দরকার সে বলে না। বলে কেন? বলে মহাপ্রভু তো আমার ঘরের লোক, আমি বলে কি করব? বাবা যদি তার ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দেয়, ছেলের কি উচিত নয় বাবাকে সময় মতো দুমুঠো খেতে দেওয়া? বাবা দিয়েছে বলে বাবার হাত ধরে বাড়ির বাইরে করে দিলে? ভগবান হচ্ছে আমাদের জগৎ পিতা, তিনি আমাদের সব সম্পত্তি লিখে দিয়েছেন। যার যতটা অর্জন করার দায়িত্ব, যেমন যার যোগ্যতা অর্জন করে নিচ্ছে, তা বলে ভগবানকে দেবে না খেতে? তুমি বলো, তোমার বাড়ির ছোট্ট ছেলে বা মেয়েটাকে আমি যদি প্রত্যেকদিন সকালবেলা দুটো করে নকুল দানা দিয়ে রেখে দেই, তোমার কেমন লাগবে? পারবে থাকতে? পারবে না। ভগবানকে নকুল দানা দিয়ে রেখে দাও, আর বাড়ির ছেলে মেয়েদের জন্য ভালো মন্দ ফল, দুধ, ঘি, ছানা, মাখন। বিবেককে জাগাও, বিবেককে প্রশ্ন করো, সবকিছু কি বইতে লেখা থাকে নাকি? সবকিছু বইতে লেখা থাকবে না। বিবেক যদি না জাগ্রত হয়, কোনো উপদেশে কোনোদিন কাজ হবে না। বিবেককে জাগাতে হবে। কেন? পয়লা বৈশাখ চলে গেল রবিবার দিন, পয়লা বৈশাখের দিন মানুষে পিকনিক করে, ফিস্টি করে, রাস্তার মোড়ে মোড়ে গিয়ে মাংস কেটে খাচ্ছে। পয়লা বৈশাখের দিন তুমি হাতে রক্ত মাখছো, হাতে রক্ত মেখে বছরের প্রথম দিনটা শুরু করছো। বছরের প্রথম দিন যদি হাতে রক্ত মেখে নাও, তুমি গোটা বছরটা ভালো করে কাটাবে কি করে? বছরের প্রথম দিন ভগবানকে পুজো দাও, ভগবানের মন্দিরে যাও, স্নান করো, ভগবানের চরণে নয়নের জল দাও, তার প্রসাদ সেবা নাও, তবে তো বছরটা ভালো কাটবে। কি করে কাটবে? মনে রাখবেন, জগতে আপনি যাই করুন না কেন, যেভাবে চলুন না কেন, আস্তে সনাতন ধর্ম আমার সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। যত লোকে চাক, কেউ টেনে নিচে নামিয়ে দিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, জ্ঞানী গুণীজন, বয়োজ্যেষ্ঠ মানুষ সকলে, পৃথিবীতে মানুষ যখন জন্ম হয়েছিল, মানুষ যখন এসেছিল, মানুষের একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভুকে বিদায় নিয়ে চলে আসছে। ভাই তাহলে আমি আসি, আমি যাব কোথায়? তুই আমাকে বাংলার মানুষকে হরিনাম দিতে পাঠাচ্ছিস, আমি যাই।
কোথায় এলো? আসতে নিতাই চাঁদ এক পা দুপা করে চলে এসছে। কোথায় এসছে জানো? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। সেই আদিসপ্তগ্রামে পতিত পাবনী গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে সকালবেলা প্রাতঃকালে। আর ওই আদিসপ্তগ্রামে কার বাড়ি? ওই আদিসপ্তগ্রামে নিতাই চাঁদের নিজের শিষ্য বাড়ি, যে শিষ্যের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম, সবাই জানে। দেখবেন বৈষ্ণব জগতে বলা হয় দ্বাদশ গোপাল, দ্বাদশ গোপালের মধ্যে উদ্ধারণ দত্ত এক গোপাল। নিতাই চাঁদ যে 12 জন বৈষ্ণবকে দীক্ষা দিয়েছিলেন তারা দ্বাদশ গোপাল নামে পরিচিত। উদ্ধারণ দত্ত বেটে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও কালো, আর গলায় মোটা মোটা তুলসীর মালা পরা। এবারে বলো, কালো মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে চপচপে করে সর্ষের তেল মেখে নিয়েছে, কেমন লাগছে? রংটা একবারে খেলে গেছে একবারে। এবারে গঙ্গা স্নান করতে আসছে। তাহলে ভক্ত যদি গঙ্গা স্নানে আসে, ভক্ত কি হিন্দি গান গাইবে? ভগবানের নাম গাইতে গাইতে আসছে। আর ভগবানের নাম গাইতে গাইতে যখন আসছে, কালো লোক, সর্ষের তেল মাখা, পূর্ব দিগন্তের সূর্য গায়ে এসে পড়েছে। ও ওরে কালো রে, খেলে গেছে। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি। আহা হা হা হা, মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। আসছে উদ্ধারণ দত্ত গঙ্গা স্নান করতে, না গঙ্গা স্নান করতে আসছে। আর ওই যে গঙ্গা স্নান করতে আসছে, মুখে কি বলছি জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম। গুরুদেবের জয় দিচ্ছে। গৌর 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 গুণধাম। একটু বাহু তোলা যায়? আচ্ছা, আজকে সকালে কিন্তু সুরজিৎ দা আমাকে বলেছে ফোনে যে তুই যাচ্ছিস বঙ্গনগরে। আমি গিয়ে এলাম প্রথম দিন, আসরটা দেখে নিস। তুই শেষ দিনে যাচ্ছিস, যে আনন্দ পাবি না, দেখবি তোর মন মতো আসর পাবি। সত্যি সত্যি যতটা ভালো বলেছে আমাকে ফোনে, তার থেকে কিন্তু বেশি ভালো। হ্যাঁ, আমি তখন কথাটা গুরুত্ব দিইনি, সবাই ঘুম থেকে উঠেছি আর ফোনটা করেছে। না অরিন্দম, ক্যামেরাটা ঘোরাও, বাহু তুলুন সকলে, কেউ যেন বাদ না যায়। আর যে মা হাত না তুলবে তার লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। 500 ছিল, 1000 হয়ে গেছে। দাও তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণনাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণনাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণনাম। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী, হাত নামিয়ে দিলে হবে নি? নামিয়ে দিচ্ছ কি? আমার পরে আরো 2 জন কীর্তনিয়া গাইবে, তাও তুলে থাকো। তুমি একটু বসো। তোমার যারা পিছনে আছে ওরা ভাবছে ফাঁকে পড়ে গেছি আমরা। মনে ভাবো সন্দেশখালিতে বসে আছো, হাত নামালে গুলি চলবে। 144 তুলে থাকো। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। হরি 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 বল। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি নিতাই গৌর হরি হরি